ছোটবেলায় মার কাছে গল্প শুনতাম যে যখন তারা ছোট ছিল তখন তাদের গ্রামে বিশেষ করে বর্ষাকালে মাঝে মাঝে নাকি খোলা মাঠের ওপর এক বা একাধিক আলোর বল ছুটে বেড়াতো। গল্প বলার গুণই হোক বা আমার ছোটবেলার কল্পনাপ্রবণ মনের কারণেই হোক, সেসব গল্প শুনে অদ্ভুত রোমাঞ্চ অনুভব করতাম। নিশ্চয়ই আরো অনেকেই এরকম খোলা মাঠের ওপর আলোর বলে ছোটাছুটির গল্প শুনেছে, অনেকে হয়তো বা দেখেওছে। অনেক পরে যখন সেসব গল্প আর মনেও ছিল না, তখন জানতে পারি যে কোনো প্রাণীর দেহ বা গাছপালা মাটির তলায় চাপা পড়ে পচতে থাকলে তাদের দেহের ফসফরাস থেকে নানা বিক্রিয়ার মাধ্যমে ফসফরাস ডাইহাইড্রেট, মিথেন, ফসফিন ও অন্যান্য গ্যাস তৈরি হয়। এই গ্যাসগুলো কোনো কারণে মাটির বাইরে এসে বায়ুর সংস্পর্শে এসে জ্বলে ওঠে। সেই সময় সেখানে হাওয়া দিলে এই গ্যাসের জ্বলন্ত পিণ্ডটা বায়ু প্রবাহের সাথে ঘুরে বেড়ায় বলে দেখে মনে হয় যেন আগুনের পিণ্ডটা ছুটে বেড়াচ্ছে। শুধুমাত্র এরকম আলোই নয়, বর্ষাকালে গ্রামে গঞ্জে অনেক জায়গা থেকে এরকম নানা রঙের আলো দেখা যায়, যেগুলো হুট করে দেখলে হয়তো ভৌতিক কাণ্ড কারখানা বলেই মনে হবে। বাংলার প্রথম প্রকৃতিবিজ্ঞানী হিসেবে পরিচিত শ্রী গোপালচন্দ্র ভট্টাচার্য তার জৈবদ্যুতি প্রবন্ধে নিজের অভিজ্ঞতা থেকে এরকম কয়েকটা ঘটনার কথা লিখেছেন। লেখকের গ্রামে একটা বিখ্যাত পাঁচির মার ভিটে ছিল, যেখানে অন্ধকার রাত্রে অনেকেই আগুন জ্বলতে দেখেছে। লেখক ভূতে বিশ্বাস না করলেও সংস্কারটা তার পুরোপুরি ছিল, তাই অনেক চেষ্টার পর দুজন সঙ্গী জোগাড় করে একদিন সন্ধ্যার পর তারা এই পাঁচির মার ভিটের উদ্দেশ্যে রওনা দেন। সেদিন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। ছাতা আর লণ্ঠনাতে যখন তারা প্রায় জায়গাটার কাছাকাছি এসে পৌঁছলেন, তখন তাদের মধ্যে একজন হঠাৎই বেঁকে বসলেন। অনেক অনুরোধ সত্ত্বেও তাকে আর এগোনোর জন্য রাজি করানো গেল না। শেষে তাদের দুজনকেই যেতে হলো। হাঁটতে হাঁটতে চারিপাশ গাছে ঘেরা একটা ফাঁকা জায়গায় কাছাকাছি এসে তারা পৌঁছলেন। কাছাকাছি কোনো লোকালয় নেই, শুধু দূরে দুখানা ঘর দেখা যাচ্ছে। ব্যাঙ, উচ্চিংড়ি আর ঘুঘুরে পোকার একটানা শব্দে তাদের অস্বস্তি হতে লাগলো। তাও একটু একটু করে তারা এগোতে লাগলেন। সামনে উঁচু ঢিবির মতো একটা লতার ঝোপের পেছনে একটা অস্পষ্ট আলো দেখা গেল। আরও কয়েকটা ঝোপের পেছন দিয়ে ঘুরে যত সামনের দিকে এগোনো যায় ততই আলোটা স্পষ্ট হতে থাকলো। আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পর কয়েকটা গাছের নিচে তারা স্পষ্ট উজ্জ্বল আলোটাকে দেখতে পেলেন। এবারে লেখকের দ্বিতীয় বন্ধুটিও আর এগোবেন না বলে সেখানেই বসে পড়লেন। এর মধ্যে হঠাৎ করেই আলোটা নিভে গেল, কিন্তু তারপরই আবার দপ করে জ্বলে উঠল। বেশ কয়েকবার এরকম হলো। কিছুক্ষণের জন্য আলোটা স্থিরভাবে জ্বলে থাকে, আবার কিছুক্ষণের জন্য নিভে যায়, আবার জ্বলে ওঠে। ততক্ষণে লেখকের মন থেকে ভয় উধাও হয়ে কৌতূহল আরও বেড়ে গেছে। তিনি একাই সেই আলোর দিকে এগিয়ে গেলেন এবং কিছু দূর এগিয়ে গিয়ে দেখলেন একটা কাটা গাছের গুঁড়িতে যেন বেশ বড় একটা অগ্নিকুণ্ড, কিন্তু আগুনের শিখা নেই। কাঠকয়লা পোড়ালে যেরকম গনগনে আগুন হয়, অনেকটা দেখতে সেরকমই, যদিও আলোর তীব্রতা নেই। সেই আলো দেখে অনেক পোকামাকড় সেখানে এসে জমা হয়েছিল। পুরো গাছের গুঁড়িটা জুড়ে যেন আগুন লেগেছে। এরপর তার বন্ধুকে ডেকে তাকে ওই অপরূপ দৃশ্য দেখালেন। সেই গাছের উপর একটা কচু পাতা এমন ভাবে হাওয়ায় উড়ে এসে পড়ছিল যেন দূর থেকে দেখে মনে হচ্ছিল আলোটা জ্বলছে নিভছে। সেদিন লেখক কিছু কাঠের কুচি সংগ্রহ করে অক্ষত অবস্থাতেই পাঁচির মার ভিটে থেকে ফিরে এলেন। পরের দিন দিনের বেলা গিয়ে জায়গাটাকে আশেপাশের থেকে আলাদা মনে হলো না। সেখান থেকে তিনি আরো কিছু পচা কাঠের টুকরো নিয়ে এসে বাড়িতে রাখলেন। দেখলেন রাতের অন্ধকারে টুকরোগুলো হালকা নীল আলোয় জ্বলে, কিন্তু আলোর ঔজ্জ্বল্য আস্তে আস্তে কমে দুদিন পর একেবারেই নিভে গেল। এই ঘটনার কয়েকদিন পর বর্ষাকালে রাত্রিবেলা লেখক তার গ্রামের এক পুকুরের পাশে আঁকাবাঁকা পথ দিয়ে হাঁটছিলেন। রাস্তার দুধারে আশ্বায়রা এবং ভাট গাছের জঙ্গল। হঠাৎ একটা জায়গা দেখে মনে হয় যেন সেখানে অসংখ্য জোনাকি জ্বলছে। শুধুমাত্র একটা জায়গায় নয়, জোনাকিগুলো যেন আশেপাশে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে জ্বলছিল। কিন্তু সেই আলো যেগুলোকে দেখে প্রথমে জোনাকি মনে হয়েছিল, সেগুলো সব এক জায়গায় স্থির ছিল। আর জোনাকি সাধারণত এক জায়গায় বসে থেকে আলো বিকিরণ করে না। তারপর লেখকের মনে হয় বৃষ্টির কারণে মাটির মধ্যে থাকা কেঁচোগুলো হয়তো বাইরে বেরিয়ে এসেছে এবং তাদের শরীর থেকে বেরোনো রসই অন্ধকারে জ্বলছে। কিন্তু এত কিছুই বা আসবে কোথা থেকে? এসব ভাবতে ভাবতে তিনি যতই এগোতে লাগলেন ততই যেন আলোর বিন্দুগুলোর সংখ্যাও বাড়তে থাকলো। তারপর সেখানে পৌঁছে সাহস করে তিনি তার ছাতার ডগায় সেই আলো বিকিরণকারী পদার্থ একটু তুলে নিলেন। ছাতার মধ্যে লেগে থাকা পদার্থগুলো সেরকম স্নিগ্ধ আলো বিকিরণ করতে থাকলো। বাড়ি ফিরে এসে আলো জ্বালতেই ছাতায় লেগে থাকা সেই পদার্থগুলো যেন অদৃশ্য হয়ে গেল। খানিকটা দুর্বাঘাস আর মাটি ছাড়া আর কিছুই দেখা গেল না। আলো নিভিয়ে দিতে সেই দুর্বাঘাসগুলোই আবার জ্বলে উঠল। লেখক পরে সেখানে গিয়ে আরো কিছু লতাপাতা সংগ্রহ করে আনলেন এবং রাতে এই লতাপাতাগুলো সমানভাবেই আলো বিকিরণ করতে থাকলো। কিন্তু পরের দিন রাতে সেগুলো থেকে আর কোনো আলোই পাওয়া গেল না। লক্ষ্য করে দেখলেন যে আগের দিন রাতে পাতাগুলো সব ভেজা ছিল এবং আজ সেগুলো একদম শুকিয়ে গেছে। তাহলে কি ভেজা থাকার জন্যই সেগুলো থেকে আলো বেরোচ্ছিল? পাতাগুলোর ওপর জল ছিটিয়ে দেওয়ার প্রায় 15-20 মিনিট পর সেগুলো থেকে আবার আলো ফুটতে লাগলো। আমাদের দেশে প্রায় সব জায়গাতেই এরকম আলো বিকিরণকারী লতাপাতা থাকলেও শুধুমাত্র জলের সংস্পর্শে এলেই সেগুলোর আলো ফোটে। তাই বর্ষাকালই সেসবের উপযুক্ত সময়। অক্সিজেন গ্যাস প্রয়োগ করলে আলোর ঔজ্জ্বল্য বাড়ে এবং নাইট্রোজেন প্রয়োগে কমে যায়। এইসব লতাপাতাকে অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে দেখলে অসংখ্য সুতোর মতো অংশ দেখতে পাওয়া যায়। এগুলো এক রকমের ছত্রক সূত্র। এগুলোই জলের সংস্পর্শে এসে নীল আলো বিকিরণ করে। সাধারণ পচা কাঠ বা খড় থেকে এই ছত্রাকগুলো খাবার সংগ্রহ করে, কিন্তু এরা বেশি দিন বাঁচে না।
তাই প্রচুর পরিমাণে খাবার পেলে তারা খুব তাড়াতাড়ি বংশবিস্তার করে। এই ছাতা ধরা পচা কাঠ ও খড়ের টুকরোগুলোকে লতাপাতার সাথে রেখে দিলে সেগুলো তাদের ওপরও ছড়িয়ে পড়ে, সেখান থেকেও আলো বিকিরণ করতে থাকে। সাধারণত যেসব জায়গা থেকে আমরা আলো পেয়ে থাকি সেখানে আলোর সাথে তাপও উৎপন্ন হয়, কিন্তু এরকম লতাপাতাগুলো থেকে যে আলো বেরোয় সেটা ঠান্ডা আলো, মানে আলো থাকলেও সেখানে কোনো তাপ উৎপন্ন হয় না। জোনাকি, কেঁচো, কেন্ন আরও অনেক কীটপতঙ্গ থেকেও এরকম ঠান্ডা আলো পাওয়া যায়। তাছাড়াও সমুদ্রের জলে জীবাণুর আলো, ব্যাঙের ছাতা থেকেও এরকম আলো পাওয়া যায়। এমনকি গোপালচন্দ্র ভট্টাচার্যের কথায় কলিকাতার বাজারে যেসব চিংড়ি আমদানি হয় তাহা প্রায় একদিন রাখিবার পর দুই একটার শরীর হইতে এরূপ কিছু কিছু আলোক বিন্দু ফুটিয়া ওঠে। বাদার চিংড়ি সংগ্রহ করিয়া তাহাদের শরীর হইতে অধিক পরিমাণ আলো নির্গত হইতে দেখিলাম। শহরের আলো দূষণের মধ্যে হয়তো এরকম কিছু দেখা যায় না, কিন্তু গ্রামে যদি কখনো এরকম ঠান্ডা নীল আলো দেখতে পারি তাহলে সেখানে যে ভূতি আছে এরকম মনে করার কোনো কারণ নেই, সেখানে পেতনিও থাকতে পারে।